ভয়েস বাড়ান, হ্যালো, লেভেল বাড়ান, লেভেল বাড়ান, হ্যালো হ্যালো, ঠিক আছে, এবং হাই লেভেল একটু বাড়ান। দরদি তুমি কোথায় রইয়াছ গোপন, আমরা তো তুমি কখনাবে নাম ধরে চলে এই ধরে খুঁজিতে গেলে কেন পাই না তোমায়, নাম ধরেছ তুমি আজে লিয়াজে বাড়িয়া দেয় নিয়ে হামিয়া হামলা নিয়ে থাকার আল্লাহ তুমি রহিম রহমান। জার্মানি ভারত কি পাকিস্তানে ভুলে না গন্ধে হলো মনে না পাইয়া, আমার পবিত্র কোরআনে ঘোষণা করেছে তুমি কি অনাখান সালাত ইনসান আমি মিলে ইনসাবলিল ওয়ালি বান্দার শাহরুখ হইতে তিনি কোটে যার ভাইকে বটে পাইছে তোমার বলিতে গো প্রভু আমার হাতে প্রভু ছেলে প্রমাণ করেছে নিজকে নিজে মাত্র পাইছে তোমার পরিচয় তুমি আছো আমার মাটির ঘরে Bye.
আমার দয়াল গো বন্ধুরে গর্বে আনা দোলা আমার মাওলা গো বন্ধুরে গর্বে আনা দোলা সত্যজীবের ঘরে সত্যজীবের চলতে লাগে সত্যজীবের গর্বে আনা দোলা আমার মাওলা গো বন্ধুরে গর্বে আনা দোলা আমার মাওলা গো বন্ধুরে গর্বে আনা আমায় করো হরি মানা আমার দয়াল গো আমায় করো হরি মানা আমার দয়াল গো হরি মানা আমি রইল তোমার কাছে কাছে চুরাই চুরি করে আমায় করো হরি মানা আমার মাওলা গো আমায় করো হরি মানা আমার মাওলা গো আমায় করো হরি মানা আমরা বন্দি নবী বন্দি হাতে মা ভদ্রকালীর চরণ সেবী ইমাম দুই জমা তার বীরে রে ভক্তি নত ছিরে বাচ্চাদেরকে ওই বড় বীর ভক্তি নেই তাহারে আদিতে দয়াল সদা গানের রাজা হয় হাজারি চরণে আমার ভক্তি খালা হয় সাহজানবে সাহ করান রয় তাদের চরণে আমার ভক্তি খালা রয় চট্টগ্রামে মাঝ ভান্ডারি রাখি আবার করে কথা ইচ্ছা কথা থাকো দেখা দাও আমার ঢাকা এরপর বাবা সাহই আমি ভক্তি দিয়া যাই পুলিশ খামের ওই গোলাম সালা মজা নাই হাইকোর্টে সরপতি মুক্তি রইয়া ঘুমাইয়া এই অধীনের ভক্তি খালাম দিলাম গোবর খাইয়া বাবু বাজার রয় বাহার সা ভক্তি দিয়া যাই বাবা সালা মজা নাই এবার করে দয়া করে দেখো তোমার ভক্তি দিয়া করে বাস্তবানে ভক্তি দিয়া যায় আমার অপরূপী সরকার করবানে ভক্তি দিয়া যায় ঠাকুর পদী ডাকি বাবা করে দয়া করে দেখো তোমার ভক্তি দিয়া করে মানিকগঞ্জে আল্লাহ বাজান ভক্তি দিয়া যায় আমার সুরের পরিবার করবানে ভক্তি দিয়া যায় চলে একটা ভক্তি দিয়া যায় মুক্তিয়াতে লালন খাইনি ভক্তি দিয়া যায় আমার গান মোহন সাধু করবানে ভক্তি দিয়া যায় বাবার করবানে ভক্তি দিয়া যায় তোমার ভক্তি দিয়া করে বাবা নিষ্ঠা করে দয়া করে দেখো তোমার ভক্তি দিয়া করে আমার আমি সরকার করবানে ভক্তি দিয়া যায় বাবাদের ভক্ত বিন্দু আছে জন্য সালা মজা নাই আমার আমি সরকার করবানে ভক্তি দিয়া যায় বাবাদের ভক্ত বিন্দু আছে জন্য সালা মজা নাই করবানে ভক্তি দিয়া যায় রুহুল কাকার চরণে ভক্তি দিয়া যায় আমার রুহুল কাকা আমার রোহিত কাকা তার চরণে ভক্তি দিয়া যায় বাবাদের ভক্ত বিন্দু আছে জন্য সালা মজা নাই আমার রোহিত কাকা তার চরণে ভক্তি দিয়া যায় বাবাদের ভক্ত বিন্দু আছে জন্য সালা মজা নাই আমার করে পরমাত্মা জন্মনিয়া জন্য সংসারে দয়াল ও রামচন্দ্র বাবা করে পরমাত্মা জন্মনিয়া জন্য সংসারে আমি কাছে সরকার করবানে ভক্তি দিয়া যায় আমার হিন্দু করবানে ভক্তি দিয়া যায় তোমার সরকার করবানে ভক্তি দিয়া যায় নিয়াজন সরকার করবানে ভক্তি দিয়া যায় করবানে ভক্তি দিয়া যায় সরকার করবানে ভক্তি দিয়া যায়
ভক্তি দিয়া যাই নগর গোপন নামাজ করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে কারণ পরিবহন নামাজ করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে আগুন আরো কাকবারে ভক্তি দিয়া যাই আমাদের লোকালে কাকবারে ভক্তি দিয়া যাই পাপি মায়ের কাকবারে ভক্তি দিয়া যাই মধুমারে কাকবারে ভক্তি দিয়া যাই জন্মার মারো কাকবারে ভক্তি দিয়া যাই ওমর কাকা কাকবারে ভক্তি দিয়া যাই যোগী মারো কাকবারে ভক্তি দিয়া যাই কাকবারে ভক্তি দিয়া যাই দশমীতে দোকান খানা খানা করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে বাড়িটাতে দোকান খানা খানা করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে কাকবারে ভক্তি দিয়া যাই আমারে কাছে কাকবারে ভক্তি দিয়া যাই কাকবারে ভক্তি দিয়া যাই আমার কাকবারে ভক্তি দিয়া যাই কাকবারে ভক্তি দিয়া যাই পুরাণ কাকবারে ভক্তি দিয়া যাই সুবহান কাকবারে ভক্তি দিয়া যাই মনে জানে কাকবারে ভক্তি দিয়া যাই আমার বেদন কারো কাকবারে ভক্তি দিয়া যাই ঈশ্বর ওলিয়া দেব ভক্তি দিয়া যাই যে সবাতে যাতে যারা সালাম জানাই তাকে তিনি সালাম দিয়া যাই যে সবাতে যাতে যারা সালাম জানাই তাকে যারা সালাম দিয়া যাই আমার বেদন তিনি সালাম জানাই তার সবাতে যাতে যারা সালাম দিয়া যাই যে সবাতে তিনি সালাম জানাই কিন্তু কথা থাকে করে আনা জানাই আমার পালাগান আজকে আগে নির্ধারণ করে দেওয়া হয়েছে বন্দনার পর প্রত্যেকটি শিল্পী তার মন থেকে গান করার সুযোগ পায় ভাই এটা দিয়ে তো মজা হইতেছি না হ্যালো হ্যালো এটা দাও হ্যালো হ্যালো আসলে ভাই আপনারা তো সাউন্ড চালান কিভাবে আপনাদেরটা ভালো করতে হয় জানেন দুটো মনিটর যদি দিয়ে দিতেন এই সমস্যাটা যখন আপনার সাউন্ড দিয়ে অনেক গান করছে অনেক ভালো আপনার সাউন্ড দুটো মনিটর থাকলে বাইরে কি শোনা যায় স্পষ্ট শোনা যায় না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি যত সম্ভব আপনার মাইকটাতে একটু বাড়াই দিন হ্যাঁ যেন আমার কানে আসে তো আমি ছোট্ট করে একটি নাতের আসুন রাখবো নবীজির শান রাখবো বাবারে আমার নবীকে যে ভালোবাসে তার কোনো ভাবনা নেই মন থেকে আমি বেশি কথা না বলে ছোট করে কি নবীজি আমার রাসূলের নাম রেখে আমি বলবো তারপর যে পালা দিয়েছে পালা অনুযায়ী গান করার চেষ্টা করবেন ছিলাম যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন জায়গাটা ছোট অনেক কষ্ট করে অনেক দাদা ভাইরা বাবারা দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো ছোট করে নবীজির শান্তি রাখুন আমি চাই না রে বেহেশতে আমার ভয় নাই তো জাহান্নাম আমার একটাই পরিচয়
ডায়েরিতে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। একটু কথা বলবো বাবা। গোলাম শব্দটা দেখতে শুনতে খারাপ দেখা, গোলামি করাটা এটা নিচু ভাবি আমরা, কিন্তু জায়গা মতো যদি গোলামি করা যায় রে বাবা, যে কিনা পীর মুর্শিদের গোলামি করতে পারবো, যে কিনা আমার রাসূলের গোলামি করতে পারলো, সে এই দুনিয়ারও বাদশা, সে আখিরাতেরও বাদশা। গোলামির মতো গোলামি করতে হবে। আপনারা নবীজির 4 জন প্রধান সাহাবার মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল ওমর খাত্তাব। আপনারা নাম শুনেছেন। হযরত ওমর খুব ন্যায়পরায়ণ বাদশা ছিল, তার বিচার ছিল খুব কঠিন। সে তার নিজের ছেলেকেও বিন্দু পরিমাণ ছাড়বে না। যা কই কথাই যাইতে চাই না, আমার নবীজির ছোট নাতি নাম হইছে হোসাইন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হোসাইন এবং হযরত ওমরের সন্তান ছিল যার নাম ছিল আবু সামা। এই ছোট করে কথা বলতে তোমার হযরত ওমরের ছেলের নাম ছিল আবু সামা, আমার নবীজির ছোট নাতি ছিল হযরত হোসাইন। তারা ছোট্ট বাচ্চা, মাঠে খেলাধুলা করতে যায়। তো যখন খেলাধুলা করবো দেখবেন খেলাধুলার মাঝে বাচ্চাদের একটু মন মালিন্য হয়, ঝগড়া হয়। তো হযরত ওমরের ছেলে আবু সামা এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হোসাইন, তাদের দুইজনের মাঝে একটা ঝগড়া হয়, একটু মন মালিন্য হয়, কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবীজির নাতি হযরত হোসাইন হযরত ওমরের ছেলেকে আবু সামাকে একটা কথা বলে বসছে। কথাটা হচ্ছে কি, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আবু সামাকে যখন হোসাইন বলল, আবু সামা মনে কষ্ট পাইয়া কান্না করতে করতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার বাবা হযরত ওমরের কাছে বিচার দিল, বাবা ও বাবা, বাবা গো, হযরত হোসাইন সে আমাকে ধোঁকা দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম হয়ে। আমি এর বিচার চাই আপনার কাছে, এর বিচার করতে হবে। হযরত ওমর বলে, বলো কি সত্যি তোমাকে সেই কথা বলেছে? আবু সামা বলল, হ্যাঁ। তখন হযরত ওমর বলে, যাও, তোমাকে কথা দিলাম এর বিচার আমি করব। সারা আরব মক্কায় ঢোল পিটিয়ে দিল, বিচার হবে শুক্রবার। কার বিচার? নবীজির আপন নাতি হযরত আলীর পুত্র মা ফাতেমার সন্তান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সামা। হযরত ওমর পুত্র আবু সামা। বিচার কার্য শুরু হইল। চারদিক মানুষের ভরা, অনেক মানুষ। কারণ আরবের মানুষ ভাবতে লাগলো, হায় হায়, আমার নবী বিদায় নিয়েছে, পৃথিবী থেকে পর্দা নিয়েছে, ওমর শাসন পাইছে, ওমর বাদশা হইছে। হযরত ওমর স্বয়ং নবীজির নাতির বিচার করব। আর ওমরের কইলাম না, ওমরের বিচার ছিল খুব কঠিন। তার নিজের সন্তানকেও কিন্তু পরিমাণ ছাড়বে। মানুষ আতঙ্ক, হায় হায়, না জানি আজকে নবীজির নাতির কি দশা হয়, কি বিচার জানি। বিচার কার্য শুরু হলো। হযরত ওমর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইনকে জিজ্ঞাসা করলো, হযরত হোসাইন, আপনি কি আমার সন্তানকে, আমার ছেলে আবু সামাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? হযরত হোসাইন বলল, হ্যাঁ, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। কেন? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? হযরত ওমর বলল, হ্যাঁ, আমি তো আপনার নানার গোলামি করেছি। তাহলে আমি বলেছি, সমস্যা কি? হযরত ওমর বলল, আপনি যে আমাকে, আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, আমি আপনার মুখের কথাই মানি না। আপনি আমাকে লিখিত একটা দলিল করে দিতে হবে, ডকুমেন্ট করে দিতে হবে। আপনার মুখের কথাই আমি বিশ্বাস করি।
হুসাইন গোলামের বাচ্চা গোলাম হযরত ওমর খাত্তাবকে বলেছে, তার পুত্র সন্তান আবু সামাকে বলেছে, তার দলিল করে রেখে লিখিত কাগজটা হযরত ওমর সমস্ত মক্কাবাসীকে দেখাইলো, হে মক্কাবাসী, হে আরববাসী, তোমরা সাক্ষী, হে আল্লাহ আপনি সাক্ষী, আমি হযরত ওমর আপনার অনেক ইবাদত করছি, অনেক নামাজ পড়ছি, অনেক রোজা রাখছি, আপনার অসংখ্য ইবাদত করছি। আল্লাহ আপনার এই ইবাদত কইরা আমি কাল হাসরের ময়দানে, কাল পুলসেরাতের পুল কঠিন ভয়াবহ দিনের মধ্যে আমি পার হইতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ আপনি আমার ইবাদত কবুল করছেন কি করছেন না তো আমি জানি না। হে আমার মাওলা, আপনাকে সাক্ষী রাখলাম, সমস্ত আরববাসীকে সাক্ষী রাখলাম, এই যে আমার কাছে দলিল আছে, স্বয়ং নবীজির নাতি আমাকে নবীজির গোলাম বলেছে, আমার পুত্র সন্তানকে নবীজির গোলাম বলেছে, আমি যেন নবীজির গোলাম হিসাবে কাল হাসরের ময়দানে পার হইতে পারি। সুবহানাল্লাহ। দেখেন তাদের মধ্যে নবীর প্রতি কি ভালোবাসা। আমি নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, রোজা রাখলাম, কপালে আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত কইরা আমার নবীকে আপনি সম্মান করলেন না, আমার নবীকে ভালোবাসলেন না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার নবীকে ভালোবাসতে হবে, তার কারণে ইসলাম পাইছি, তার কারণে পাইছি আমার নবীর খাতিরে না, যার কারণে আল্লাহরে ফিরলাম, তারে যদি ভুইলা যায় তাহলে কি হইব? হইব না। আল্লাহ যে গুণ আছে এটা প্রচার করছে আমার রাসূল, এখন নবুয়তি শেষ ফেরাই দিল, এখন প্রকাশ করে ওলি আল্লাহ। তাই কবি এই আঙ্গিকে গান লিখেছে, আমি চাই না রে বেহেশত, আমার ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, বাজান আমি নবীর গোলাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীর গোলাম, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও আমি কারো নাম।
আমি এখানে দেখলাম হবির নাতি একটা আর আদুর নাতি নাকি জানি তোর এই সুরের বাচ্চা নাকি এই হবির নাতি সব সুরের বাচ্চা সব ওরা আইনে কিন্তু আমি কিন্তু গান বন্ধ করে দেব একদম গান বন্ধ করে দেব যদি আরেকটা কেউ নাচ দেন এখানে আমার রঘুনাথপুরের ব্যাপারী বাড়ির কয়েকটা ছেলে আছে রাতের তুই একটু দিই একটু ছেলেগুলো খেয়াল করে খেয়াল কর আমি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে গান আনি তোদের জন্য নাচের জন্য যদি আমার পরিবেশ নষ্ট হয় আমার পেছনে কিন্তু মহিলারা পয়সা রয়েছে উপযুক্ত মেয়েরা আছে তোদের মা বোন নাই তোরা কেন এই ধরনের শুরু করছো কি এই রে ভাই কি বেরো ভাইছ এই সারাম ধরা বাচ্চারা কোন ধরনের নিয়ে বসে সুরের বাচ্চা দেখি আমি জুয়া দিয়ে গান দিচ্ছি কিনে জুয়া দিয়ে গান দিচ্ছি সারাম ধরে বাচ্চারা বাইকটার ভূতারা আমি মনে করবো আর পরে যদি গান আছে এলে তোরা বাইকটার ভূত তোরা বস্তির সন্তান আমি বলে দিই একবারই বলছি এই রঘুনাথপুর ডিগ্রিবন্ধ মাদ্রাসা আছে আমি সেই মাদ্রাসার আমি একটু খাতে আমার বাবাই ছিল খাতে আমার ভাইয়ারা খাতে এই কারণে কোন হুজুররা আর এরা এই দ্বিতীয় অনুষ্ঠানে এসে তারা কোনো কিছু করার জন্য আমরা সেই পরিবেশ নিয়ে গান করি একটা গ্যাঞ্জার আসন বসে না একটা গাছপালার আসন বসে না বাকি কোনো চাঁদাবাজি নাই কোনো দোকানগুলোর থেকে 10 টাকা চাঁদা নেয় না যদি তোদের কারণে আমার এই পরিবেশ নষ্ট হয় আমি যদি আমার একবার বাড়িতে থাকতে হয় তোদের কিন্তু আমি চাপড়া শুনে করে দিলাম আমার নাম দুলাল সরকার রেলওয়েকে বলে দিলাম Hello. 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 Saya usul sound dari mana? Naik sound apa? Hello. Hello.
সময় পারবে। Hello? 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে এবং তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় আমার ভক্তি চুম্বন রেখে তৎসঙ্গে বিশ্বের যত আলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের নাম স্মরণে আমার ভক্তি চুম্বন রেখে আজকে যার নামের উসিলায় এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে দয়াল বাবা আমির শাহ রহমতুল্লাহ আলাইহি দয়ালের দরবারে ভক্তি চুম্বন রেখে যিনি আমার পরকালের কান্ডারি আমার দয়াল হাজী রহিত পাগল আমার দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে আরো আছেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন মোহাম্মদ দুলাল সরকার আমার 14 জন বড় ভাই আমার জাতীয় ভাইয়ের চরণে রাখছে সালাম ভক্তি এবং আমার মাতাজি তার কাছে সালাম রাখছি। আমি আপনাদের এই বাড়িরই সন্তান, কারণ এটা আমার গুরু বাড়ি, তাই সকলের কাছে আমি সালাম ভক্তি রেখে মঞ্চে উপবিষ্ট যারা আছেন ময়মুরুবী ব্যক্তিবর্গ সবার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে দরকারের মামুন যারা আছেন সবার কাছে সালাম শ্রদ্ধা রেখে যিনি আমার গানের স্রষ্টা আব্দুল গনি সরকার আমার দয়ালের রুহানি কদম মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে আমার মা জননী সালেহা বেগম মঞ্চে উপবিষ্ট আছেন মায়ের চরণে ভক্তি চুম্বন রেখে আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র, খুবই অল্প সময়ে শুধু দেশে নয় দেশের বাহিরেও যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার খুবই আদরের একটি ভাই আমার বেদুল সরকার। আমার ভাইয়ের কাছে আমার
সালাম ভালোবাসা রেখে তার সঙ্গীতে যারা যারা আছেন সবার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে আমি কীর্তি সরকার দাঁড়িয়েছি আমার কর্তব্য কাজ করার জন্য। আমার গানে কথায় সুরের ছন্দে কোন প্রকার ভুল বেয়াদবি হয়ে গেলে সকলে ক্ষমা মাধ্যমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে দোয়া কামনা করে আমি আমার আসলে কাজে আরম্ভ করতে যাচ্ছি। সবার কাছে সালাম শ্রদ্ধা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা না বললেই নয়, আজকে যিনি আমার সঙ্গে গান করবেন জনাব ফারুক সরকারের, আমাদের মরহুম, যিনি একজন প্রবীণ শিল্পী ছিলেন, বাউল গানের বাবা বলা চলে। একসময় অত্র অঞ্চলে তার অনেক সুনাম খ্যাতি, অনেক গান তিনি করেছেন। দেশে এবং দেশের বাহিরেও তার অনেক সুনাম খ্যাতি ছিল। আমার যিনি কাকাজি জনাব ফারুক সরকার, তিনি আমাদের মাঝে এখন আর নেই। তার রুহ মুবারকে আমার সালাম শ্রদ্ধা পৌঁছে দিয়ে তারই পিতা যিনি জনাব জীবনকারী বয়াতি, তাকে স্মরণ করেও সালাম ভক্তি রেখে এখানে ময়মরূপে অনেক বাবাজির আমার বাবার সমতুল্য মঞ্চে নিচে বসে গান করছেন। সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের দয়াল
দুইটা বক্স লাগানো, সাউন্ড ক্যান্সেল করে এরকম করে তো হবে না। সাউন্ড খুবই ভালো, কিন্তু একটু ব্যালেন্স করো তাইলে হবে। আমার খুলনাতে খান জাহানা, তোমার নামে চলিতে জানি আমরা কেল্লা বাজা, তুমি ভক্তের হও জানেন না আখাউড়া কেল্লা বাজা, তুমি ভক্তের হও জানেন না রাখাল সার পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, কান্দু ছাড়ো পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, মনীষা বাবার পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, বাবারি ছাড় পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, বিদ্যাউলিও সালাম খা তুমি ভক্তের পুরা বাছা, কাকি ছাড়ো পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, কল্যাণ মার পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, লোক ছাড়ো পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, চল চলি চলে মানলেকা ধর্ম করি তোমার নামটা, চল চলি চলে যাইয়া লেখা রইল ঘুমাইয়া, বাবা তোর ভরসা আমি ছাড়ো পাথর বাড়ি ভক্তি জানাই নত শিবে, আমি ছাড়ো পাথর বাড়ি ভক্তি জানাই নত শিবে, বাবু বাজার রৌবা হালকা তুমি ভক্তের বল ভরসা, তুমি ছাড়ো পাথর বাড়ি ভক্তি জানাই নত শিবে, জেলখানাতে রৌমা উঠা তুমি ভক্তের পুরা আশা, পুলিশ থানেরও গোলাটা তুমি আমার বল ভরসা, হাইকোর্টে সর শুনছেন সিদ্ধি আসাই নান্দর নামের সিদ্ধি, হাইকোর্টে সর শুনছেন সিদ্ধি আসাই নান্দর নামের সিদ্ধি, মিরপুর বাবা ও সাহাবি তোমার নামের দলিত জানি, মিরপুর বাবা ও সাহাবি তোমার নামের দলিত জানি, আমার আজকে মন্দিরে না খালি আপনার ছাড়ো পাথর বানিয়া ভক্তি জানাই নত শিবে, কোথায় রইলায় ভান্ডার আমার নামের তৈরি ডুবে যেন নাহি মরি, কোথায় আত্মরো দিতে পারো তুমি আমার সহায় সকল, কোথায় আত্মরো দিতে পারো তুমি আমার সহায় সকল।
পক্ষ দিতে তিনিও দিলেন বুঝি আমার সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া তারও গেলাম সালাম দিয়া ঢাকা জেলায় বসত বাড়ি মিরপুর আমার থানা ধরি এই সময় নকল ঠিকানা আসল গাড়ি জানি না দুই দিনের মুস্তাফির খানা বসতাম বলি সরকার চরণেতে ভক্তি হাজার বসতাম বলি সরকার চরণেতে ভক্তি হাজার বসতাম মাতা দেখাবে গো তাহার গর্ভে আমি জন্ম বসতাম মাতা দেখাবে গো তাহার গর্ভে আমি জন্ম আমার নাম আপনারা কি গান বুঝতে পারেন বাবা? ক্লিয়ার ক্লিয়ার একটা ক্লিয়ার স্পষ্ট আবার বন্ধনা পর্ব আমি শেষ করলাম। একজন শিল্পী, বিশেষ করে বাউল শিল্পী যারা, যদি তারা ইচ্ছা করে যে বন্ধনাটা 2 ঘন্টা গাবে এটাও সম্ভব, আবার 2 মিনিটে শেষ করবে এটাও সম্ভব। তবে যতটুকু না করলেই নয়, কারণ বন্ধনাটা হলো বাউল বিচার গান যারা করে তাদের পরিচয় পর্ব। এই বন্ধনার মাধ্যমেই একজন শিল্পী তার পরিচয় শ্রোতা যারা আছে তাদের কাছে প্রকাশ করে। তাই যতটুকু না করলে নয়, সেভাবেই আমার বন্ধনাটা আমি ইতি জানলাম। এবার প্রতিটা শিল্পী তার মন থেকে বন্ধনার পর একটি ভক্তি প্রণালী গান অথবা একটি নাচের আসল করে থাকে। সেই দিকে লক্ষ্য রেখে যাকে সৃষ্টি না করলে আমার মাওলাজি কুল কায়নাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামে একটি নাচের আসল নবীজির শান আমি করব, তারপর চেষ্টা করব আমাদের কর্তাপক্ষ থেকে যেভাবে গান করতে বলে সেভাবেই গান করার জন্য।
আমার দুলাল সরকার ভাই আমারই হাতেরা শুনে আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন এবং পাশাপাশি আমার ভাই ফেরদৌস সরকার তাকেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। মারহাবা মাইক বানাইছেন বহুত টাকা গান ভালো হইছে গণিশা বাবার ভক্ত আমাদের হোসেন কাকা আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি সালাম। ভালো গান হইছে ভালো গান হইছে সাউন্ড কি কমাই দেব ঠিক আছে, আমরা কমাই দিতেছি হ্যাঁ কমাই দিতেছি মেইন ভোকাল বাড়বে, বাকিগুলো কমবে। খালি ভোকাল গুলা হাই থাকবো, ভোকাল গুলা খালি হাই। উপরে টেকনিক যেটা হাই আর সব কমাই দেন হ্যাঁ হ্যালো 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 ভাই, আপনি ভোকালটা যতটুকু সম্ভব আপনি বানান, নয়েজ করলে আপনি কমাই দিন। হ্যাঁ, নয়েজ করলে আপনি যখন নয়েজ করবে তখন কমাই দিন, বাড়ান আপনি লেভেলটা বাড়ান, যতটুকু আছে লেভেল বাড়ান। হ্যালো 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 গেম 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 বাড়াবেন। হ্যালো পাখি গেছে আমার পুরুলিয়া, পিঞ্জিরা রয়েছে খালি মোহরিয়া। ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া, আর ভাই ভাই ভাতিজাই কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার প্রাণ পাখি, আমার প্রাণ পাখি, তোর সঙ্গে আমার কথা ছিল। আমাকে আমার প্রাণ পাখি, তোর সঙ্গে আমার কথা ছিল। তোর সঙ্গে আমার কথা ছিল। পাখির নামটি হইল ময়না দিয়া, কাছে গেলে ময়না ময়না কথা, পায়ে আছে লোহার বেদি বাধা মানে না, পায়ে আছে লোহার বেদি বাধা মানে না। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সঙ্গে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সঙ্গে আমার কথা ছিল। তোর সঙ্গে আমার কথা ছিল। পাখিরে খাওয়াই আমাদের মোহরিয়া, সে গেছে আমায় ভালাইয়া। পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া, আমি পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। ওই আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সঙ্গে আমার কথা ছিল। আমার মন পাখি,
আমার কানে পাখি তোর সঙ্গে আমার কথা ছিল পাখি তোর সঙ্গে আমার কথা ছিল আমি একটু ভাবছি পালা দেওয়া হয়েছে গুরু শিষ্যের ভাব থেকে আমি শিষ্যের ভূমিকা থেকে কিছু গান করব আমার সাথে যিনি আছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার শ্রদ্ধাভাজন বোন দীপ্তি সরকার উনি গুরু ভূমিকা থেকে কিছু গান রাখবেন এবং আমাকে বলা হয়েছে যে কিছু কথা গুরুকে জিজ্ঞাসা করার জন্য তো বাবা পালায় হলে তো বেশিক্ষণ শোনে না মানুষ যতক্ষণই প্রথম যে মঞ্চটা আমরা যে প্রথম মঞ্চটা পালা গানে করি এটা একটু গুছিয়ে করলেই ভালো হয় যেহেতু গুরু শিষ্যের ভাব দ্বারা দেওয়া হয়েছে পালাটা একটু গুছিয়ে করলেই ভালো হয় তো বাবা শিষ্যের ভূমিকা থেকে আমি গান করবো গুরু দায়িত্ব পড়েছে আমার মনের কাছে আসলে গুরু শিষ্য পালা গান কথা এগুলো বুঝতে হলে যারা তরিকাপন্থী লোক যারা গুরু ধরা লোক তাদের কাছে একটু ভালো লাগে কারণ স্বাভাবিকভাবে একটা মঞ্চের মধ্যে অনেক ধরনের মানুষ আছে শ্রোতা আসে অনেক মানুষ আসে যে একটু মেলায় ঘুরে আসে অনেকে আসে যে গুনগুনা গান দুইটা শুই না বাড়ি চলে যাও কারণ ঘরে আবার একজন আসে না উনি তো আবার রেড সিগন্যাল দিয়ে দেয় এই চিন্তার রায় এত রাইতে গিয়ে বাইরে খাও হ্যাঁ এত গান অনু লাগবো না বাড়িতে এমন লাগবে আছে অনেক আছে এই দাদার মধ্যে বাইরে বেশি কোনো একটা থাকতে পারে না আবার কিছু কিছু শ্রোতা আসে একদম সারা রাত গান শোনে আসলে দেখবেন কিন্তু কোনো কনসার্ট গান না বাউল মঞ্চ বিচার গান হয় বাউল গান হয় এই বাউল গানটা প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত যারা শোনে তারা এই বাউল গানের আসল স্বাদ ভক্ত কারণ অনেক মানুষ আছে বিচ্ছেদ প্রেমী বিচ্ছেদ গান শোনার জন্য আগ্রহী এবং বাবারে আর টাইমে যদি বিচ্ছেদ গান গাইতে এই বাউল মঞ্চটাই নষ্ট হয়ে যায় যদি পরের গান আগে গিয়ে রাখেনি এটা কি কোনো সৌন্দর্য আছে প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়ালি স্টেপ আছে স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে তো আমি সর্বপ্রথম কোন আর পুত্রের লেখা একটা গান আমি গাই গানটা দেখে রাখি এখন অনেক শিল্পীর সাথে বই গানটা গাইছি অনেক শিল্পী এই গানটার মীমাংসা দেয় কিন্তু কেন জানি মন মতো হয় না যে গুরু আমি পাইছি গুরু খাঁটি একজন গুরু আমার মনের মতো একজন গুরু কারণ বাবা সাধু মুখে শুনেছি যাহারে বদন দেখা মাত্র মনে রাখবে আনন্দ তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং যদি গুরুকে দেখা মাত্র ভালোই না লাগে তাইলে তো আর হয় না যার বদন দেখা মাত্র তোমার মনে রাখবে আনন্দ গুরু তো অনেকই আছে রে বাবা সবার কাছে কি আর সবাই গিয়ে মনে হয় না হয় তাকে দেখলে যে ভক্তের যে শিষ্যের মনে আনন্দ জাগে প্রেম জাগে তার কাছে নেই তুমি তাকে গুরু খুব ভাবুক গুরু তো এই গানটা ওনার পুত্রের গান সোহান সরকার সাহেব বাবা গানের লেখা গান গানটা আমি গাই আমি আশা করি আজকে আপনার কাছ থেকে এই গানটা গাইয়া অনেক কিছু বুঝতে পারবো শিখতে পারবো এটা আমার আশা এটা আমার ভাষা না শিষ্য হিসেবেও শিল্পী হিসেবেও আমি ছোট করে গাইতে রাখছি এই গানে গাই ছোট করে বাবা বা তোমরা ঢোল বাজনা শুধু শোনার ঘুমা আসবে এখানে অনেক মুরব্বী বাবা গানে রাখছে আমার দাদার গান শুনছে আমার বাপের গান শুনছে এর পায়ের দোলার সমান আনিসের দোষ না তারপরে মঞ্চে উঠাইছে আমার এই মঞ্চে উঠাইছে আপনাদের সামনে দাঁড়ানোর সাহস ক্ষমতা নাই আপনারা দোয়া আশীর্বাদ করবেন আপনাদের দোয়া আশীর্বাদ করবো চাই যেন ভালো শিল্পী বাবা ভালো শিল্পীর অভাব নাই ভালো মানুষ এ যেন থাকতে পারি এই দোয়া করবো
না বোঝাইলে কথা তুমি না বোঝাইলে কথা পারিব কোথায় গুরু ধরি তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় ও গুরু ধরি তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় আরে তুমি না বোঝাইলে কথা তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় ও গুরু ধরি তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় পতিত পাবো আমি শুনেছি গুরু যদি হয় বেশারি নন্দন আরে তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত আরে নবীর বংশের কাছে নাকি হইতে হয় বায়াত ওটাই তোমার কোন বংশতে জন্ম তোমার বংশতে জন্ম জানতে ইচ্ছা হয় তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় ও গুরু ধরি তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় আরে তুমি না ভুলাইলে কথা আমি অন্তর্ভেদের কথা কইলা ও গুরুজি নিরাকার সত্য হলো তন্ত্রক নিতে হয় পুণ্যকে করবো সন্ন্যাস করে দাও নির্মল নিরাকারে সত্য হারাম বর্জক নিতে হয় আমি পুণ্যকে করবো সন্ন্যাস করে দাও নির্মল আরে যদি বলো করো চেষ্টা মানুষ গুরুর পাই গুরু মানুষই মানুষের পায়ে চেষ্টা করা যায় আরে যদি বলো করো চেষ্টা মানুষ গুরুর পাই আরে মানুষ কি মানুষের পায়ে চেষ্টা করা যায় ওটাই দেখো দেখো তোমার পায় আধি অন্তর্ভেদের কথা কইলা কও আমায় দেখলাম ইসলামের ভিতরে যদি বলো কি হয় আল্লাহ চেষ্টা